আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, অনন্ত দরুদ অনন্ত সালাম নবী আহমদ আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দিনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি স্বামী স্ত্রীর মাঝে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম বা তাবিজ কবজের তন্ত্রমন্ত্র কীভাবে এর প্রক্রিয়া বা এর কার্যকরগুলো হয়ে থাকে, এর বেসিক সিমটমগুলো কি, সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, তাহলে শুরু করা যাক। এই যে কালো জাদু, অর্থাৎ কি শয়তানি জাদু বা শয়তানি শক্তি বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে ইংলিশে বলে, এর শেষ কি অংশ, এর শুরু কোথায় এবং শেষ কোথায়? আসলে এর কখনো শুরু এবং শেষ নেই, এতটুকুই বুঝি যেটা শয়তানি বিদ্যা। আর স্বামী ও স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়ে চলছে, এমনকি কখনো তা মারামারি পর্যায়ে পৌঁছেছে, অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ স্বামী স্ত্রীকে ছেড়ে যাচ্ছে না, স্ত্রী স্বামীকে ছেড়ে যাচ্ছে না। এরূপটা হলে তাহলে বুঝতে হবে আপনাদের মাঝে কেউ কালো জাদুবিদ্যার বান বা তাবিজ কবজ এগুলো করেছে। কালা জাদু প্রয়োগ করার জন্য যে ক্ষতিগুলো হয়ে থাকে বা হয়ে থাকে বলে অনেকের বিশ্বাস করে থাকে, তার মধ্যে বিশেষ কয়েকটি ক্ষতির যে বেসিক সিমটম আমি আজকে আলোচনা করব। তো এক নম্বর হলো স্বামী এবং স্ত্রী মধ্য নিত্য কলহ হয়েই চলছে, এমনকি কখনো মারামারির পর্যায়ে পৌঁছেছে, অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে আপনাদের মাঝে শত্রুতা বশত কেউ কালো জাদুর তাবিজ কবজ করেছে, সেটা যেভাবে করুক, চালানিতে করুক বা গেড়ে করুক। 2 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে গেল যার জন্য হঠাৎ ডিভোর্স ফাইল করে বসলেন তারা। এগুলি অনেক সময় কালো জাদুর প্রয়োগের জন্য হয়ে থাকে। এতে সুখের সংসার ভেঙে খানখান হয়ে যায় কিন্তু শেষ পর্যায়ে। অর্থাৎ এগুলো কিন্তু কালো জাদুর প্রভাব, কেউ কেউ সহ্য করতে পারতেছে না। বিশ্বাস করেন, কালো জাদু এমন এক ভয়ঙ্কর জিনিস যা বোঝানো যাবে না। 3 নম্বর হলো স্বামী বা স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্করভাবে ঘৃণা করতে শুরু করে, তাকে হেয় করতে থাকে ক্রমাগত। এটাও কিন্তু কালো জাদুর একটা লক্ষণ। অথবা স্বামী স্ত্রীকে ঘৃণা বা মারামারি ধরাধরি গালিগালাজ করতে শুরু করে। মানুষকে কুফরি কালাম জাদুবিদ্যা করা হলে সর্বপ্রথম এফেক্ট পড়ে কিন্তু এই মানুষের যে কাল্প, এই কাল্পের উপর। কারণ মানবদেহের প্রধান যে রাজধানী সেটা হলো কিন্তু এই মানুষের কাল্প। এটা করে কারা? তান্ত্রিকরা। তারপর জাদুকর বা তান্ত্রিক যেই বিষয় নিয়ে জাদু করবে, যদি কুফরি তন্ত্র মন্ত্র চালানি মাথায় করা হয় বা মাথার উপর করা হয়, যে মাথার তালুতে, তাহলে এটা কিন্তু ক্রিয়া কিন্তু ভিন্ন। আবার যদি কখনও চোখের উপর করে তখন কিন্তু চোখে ভ্রমতি দেখা দেয়। আবার যদি কখনও বডির উপর করে তখন কিন্তু বডিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আবার যদি কখনও হাত পা বা শরীরের উপর করে হাত পা জ্বালা যন্ত্রণা শুরু করে। আবার যদি বিচ্ছেদের জন্য করলে উভয়ের মাঝে কাল্পের উপর এফেক্ট করে। তারপর এই এফেক্টটা, অর্থাৎ এই বিষটা পুরো শরীরে ছড়িয়ে যায়। এটা শিরা উপশিরা রক্তের সাথে ব্ল্যাক ম্যাজিকটা চলাচল করে, কারণ এটা তো শয়তান, তাই না? একসময় দেখা গেছে যে স্বামী স্ত্রীকে পছন্দ করে না বা স্ত্রী স্বামীকে পছন্দ করে না, কারণ ইফেক্ট যত বেশি হবে তত তাড়াতাড়ি তাদের মধ্যে বিচ্ছেদ, মারামারি, ধরাধরি, তালাক এগুলো ঘটতেই থাকবে, যেটা ভাষায় বলা যাবে না। কোনো এক সময় দেখা যাচ্ছে যেখানে তালাক দিয়েই দিল। আমরা হওয়ার সময় দেখতে পাই যে স্বামী স্ত্রীর যে মধুর একটা সম্পর্ক, মাঝে কোনো কারণ ছাড়াই হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে তালাক হয়ে যায়। বিয়ের সময় ভালোই ছিল, হঠাৎ বিবাহের কিছুকাল পর উভয়কে অপছন্দ করা শুরু করে দিয়েছে। কারো কথা কারো নিকট ভালো লাগে না, একসাথে শুইতে ভালো লাগে না, ভালো একটা কথা বলে সেটা বিষের মতো লাগে, খোঁজখবর নেয় না, বাসা আসলে চুপচাপ শুয়ে থাকে, কোনো কথা বলে না, কোনো ভালো কথা বললো ঠিক আছে রাগ দেখায়। তো এগুলো যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনাদের মাঝে তন্ত্রমন্ত্র বা যন্ত্র দিয়া বা কুফরি কালাম যে শয়তানি বিদ্যা আছে, এগুলোতে আপনার মাঝে বিচ্ছেদ করে রাখছে। এই বিচ্ছেদটা এতটাই ভয়াবহ, একটা সুন্দর সুষ্ঠু নবদাম্পত্যের জীবন, এটা মুহূর্তের ভিতরে দুটো জীবনকে দুদিকে ফিরিয়ে দিতে পারে। কুফরি কালাম এতটা ভয়ঙ্কর।
আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুফরি সম্পর্কে স্বামী স্ত্রীর মাঝে যে বিচ্ছেদ তালাক ঘটনাগুলো যায় এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাঝে কিন্তু সূরা বাকারা 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে ইঙ্গিত করে দিয়েছেন। এখন অনেকে বলে যে ভাই বা হুজুর আমি তো কোরআনে যেমন কিছু পাচ্ছি না খুঁজে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনকে খুব সহজ এবং সুন্দর সাবলীল ভাষায় নাজিল করেছেন যাতে প্রত্যেক বান্দা পৃথিবীবাসীর জন্য যাতে সবাই বুঝতে পারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি এই জাদুবিদ্যার ব্যাখ্যা যদি দিতে যায় তাহলে তো কোরআন হয়ে যাবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, তাই না? বিশাল হয়ে যাবে না? তো এগুলোর জন্য আপনাদেরকে কোথায় খুঁজতে হবে? যেমন তাফসিরে নাতাকান, তাফসিরে তাতাকান, তাফসির জিব্রাইল, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কানজুল উমান, তাফসিরে রুহুল বয়ান বা বিভিন্ন প্রসিদ্ধ যে তাফসিরগুলো আছে যেমন রইসুল মুফাসসির কোন আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা হুজুর যে তাফসিরে তাদের যে ব্যাখ্যা বা বাণী এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। এই স্বামী স্ত্রীর মাঝে ব্ল্যাক ম্যাজিকের কুফরি কালাম এটা অতি প্রাচীন কাল থেকে চলে যাচ্ছে। সর্বশেষ একটা কথা দেখেন, একটা ঘটনা দেখেন, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল, আচ্ছা তখন শয়তান কি করছিল? তাদের মা হাওয়ার গায়ে কিন্তু এক ধরনের ইন্দ্রজাল দিচ্ছে। ইন্দ্রজাল মানে কি? মানে কুবুদ্ধি, কুবিদ্যা প্রয়োগ করছে, তার কারণে বিষ ঢালছে। ঠিক আছে? সে কিন্তু বিভিন্ন ছল ছাতুরির আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত যেমন ময়ূর, তারপরে সাপ এভাবে কারো পিঠে কারো ভিতরে চলে, তারপরে সে জান্নাতের ভিতরে ঢুকছে। তার কিন্তু পূর্ব নিষিদ্ধ ছিল। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হলে আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হন, শয়তান খুশি হয়, তাই না? এটা কিন্তু হাদিস শরীফও আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কাজ যদিও হালাল তবে অপছন্দের, একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষা করা। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় দেখা যায় যে স্ত্রী চরিত্রহীনা, দুশ্চরিত্রা, ভালো না, কথা শোনে না, পরকীয়া করে, বারবার বোঝার পর শুনছে না, ব্যাপারটা চলাফেরা করে, ধর্মীয় অনুশাসন মানে না, এমন স্ত্রীকে ছাপোস তালাক দেওয়া যাবে। যদিও এটা হালাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এটা কিন্তু অপছন্দনীয়। আর ভিক্ষা করা এটাও কিন্তু অপছন্দনীয়। তো শয়তান কিন্তু মানুষের প্রতিটা শিরে উপশিরে চলার মতো শক্তি নিয়ে দুনিয়াতে আসছে। আর আদম সন্তানকে সে ধোঁকা দেবে, সে পথভ্রষ্ট করবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আল্লামা হাত আলাইকুম ইয়াবানি আদাম আল্লাহ তাবুদুস শৈতান ইন্নাহুলাকুম আদব্বুম মুবিন। হে বনি আদম আমি তোমাদেরকে নির্দেশ দিনে শয়তানের পদঙ্গ অনুসরণ করবে, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকোষ্ঠের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কী বলছে? প্রকোষ্ঠের শত্রু। এই শয়তান কি শয়তান? মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে, নফস শয়তান হতে পারে। তো এখন এই যে জাদুবিদ্যাগুলো করে এগুলো কী দ্বারা করে? কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু জাদুবিদ্যা করা হয় বিভিন্ন গাছের শিকড়, যেমন বিভিন্ন গাছের পাতা কিছু নকশা লিখে সেই গাছের পাতা কারো ঘরে বিছানা নিচে রেখে গেল বা দুয়ার সামনে রেখে গেল। দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের পায়ের তলা মাটি বা তাদের ছবি বা তাদের কাপড়ের টুকরো এভাবে নিয়ে এই কুফরি কালাম জাদুবিদ্যাগুলো করে থাকে। আর যদি একান্তভাবে কোনো এই যে বিচ্ছেদগুলো করেই থাকে কোনো তান্ত্রিক, তাহলে কি করে? তাদের নাম দাম নেয়, তারপরে কুফরি করার জন্য যে সমস্ত নিষিদ্ধ বস্তুগুলো আছে বা দ্রব্যগুলো আছে সেগুলো তারা ওখানে মিক্স করে প্রয়োগ করে তারপরে এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করে দেয়। এমনও দেখা গেছে আমাদের কাছে আছে যে নবদম্পতি ১-১.৫ বছর খুব ভালোই সম্পর্ক ছিল, আমি তাদের নাম বলবো না, ভালো সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ। কারণ বিবাহ সুখে শান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। স্বামী স্ত্রীর মাঝে যখন এই যে চুমো দেয় তখন সেখানে সব অন্তর্নিহিত আছে, এটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, তিনি মুচকি হাসেন। সেই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একবার ফাটল ধরে, বিচ্ছেদ ধরে বা তাদের মধ্যে চিড় ধরে, তো বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কতটা অসন্তুষ্ট হন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট হন সেই কাজে কিন্তু শয়তান অসন্তুষ্ট হন। আর শয়তান যে কাজ করে সন্তুষ্ট হয় সেই কাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। তো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটার জন্য কখনো দেখা গেছে যে কোনো দ্রব্য বা কোনো তাবিজ কবজ বা কোনো নকশা যেমন রঙিন কাগজে লিখে বা সাদা কাগজে লিখে তার বিছানার নিচে রেখে গেল, বা তার বাড়ির সামনে ৩০ সীমানা রেখে গেল, বা দু কবরের মাঝে ঘিরে দিল, বা কোনো শিং মাছের গলায় বেঁধে ছিঁড়ে দিল, বা কখনো দেখা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য আকাশে যে সপ্ত তারকা আছে তারকার সাথে এমনভাবে বিচ্ছেদ করে দিল, আকাশে প্রায় প্রায় দেখবেন ৭টা তারকা আছে, ৭টা তারকা কিন্তু স্থান পরিবর্তন করে মাঝে মাঝে, তাই না? এই ৭টা তারকার সাথে কখনো কারো বিবাহ বন্ধ করে রাখা যায়, আবার এই তারকার সাথে কখনো বিচ্ছেদ করে দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত কখনো আর মিল হবে না।
কীভাবে মিল হবে না? যেমন সূরা মায়দায় বলছে ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতাল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমি তাদের মধ্যে চিরদিনের শত্রুতা বিচ্ছেদ পয়দা করে জিয়ে দিয়েছি, রেখে দিয়েছি, কখনো মিল হবে না। বিচ্ছেদ বহুভাবে করা যায়, যেমন শিং বাছাগুলো তাবিজ বেঁধে স্বামী স্ত্রীর নামের উপরে একটাই নদীতে চললো আর একটা নদীতে চললো। আবার কখনো শামুকের মাধ্যমে বিচ্ছেদ করা যায়। আবার কখনো বাড়ির সামনে পুতুল এঁকে অর্থাৎ মাটিতে নকশা ছবি এঁকে তারপরে ওখানে মন্ত্র পুতো করে বা কুফরি কালাম মন্ত্র পড়ে তারপরে ওখানে যদি সে কুফরি কালাম চালান করে, তো বাড়িতে অল্প কিছুদিনের ভিতরে দেখবেন যে স্বামী স্ত্রীর মারামারি ধরাধরি তুই তাহারি গালিগালাজ লেগেই গেছে। তো কীভাবে কি কুফরি কালাম করে বা আর লক্ষণগুলো কী বা কত প্রকার হয়ে থাকে সে বিষয়ে পর আলোচনা করব। তো স্বামী স্ত্রীর মাঝে যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই রুকিয়া করবেন। আর রুকিয়া একটা আরবি শব্দ, যা বাংলাতে ঝাড়ফুঁক করা। তো যারা ঝাড়ফুঁক করে তারা কিন্তু পূর্ণরূপে আবার কিন্তু পারেও না ঝাড়ফুঁক করতে। এর মূল কারণ হলো কিছু কিছু বর্তমানে রাক্কি বের হয়েছে, রাক্কি নামধারী রাক্কি। রাক্কি একটা আরবি শব্দ, রাখ সুরাকি আমার রাখ কথাটা এসেছে, তো ঝাড়ফুঁক করি সেখান থেকে রাক্কি। তো রাক্কিও তো ঝাড়ফুঁক করে, কেমন ঝাড়ফুঁক করি? শুধু জিন ভূত ছাড়াবে, হ্যাঁ, শুধু জিন ভূত ছাড়াবে, তা এটা নামে হলো রাক্কি। আর শুধু ওই দু একটা জাদু টাদু কাটতে টাটতে পারে মনে হয়, সম্ভবত এভাবে হবে। ওই কোনো কেউ ক্ষতি করলে আল্লাহ কালামুল্লাহ দ্বারা জাদুবিদ্যা কাটে, এই তাই জিন এবং জাদু এই দুইটা ছাড়া নেই, তারা মনে করে যে আমরা বড় ধরনের রাক্কি হয়ে গেছি। আসলে রাক্কি যে কত উচ্চ পর্যায়ের ব্যক্তি, উনি যিনি সকল সমস্যা কোরআনিকভাবে সমাধান করতে পারেন তাকেই রাক্কি বলা হয় বা আরবিতে মুদাব্বির বলা হয়, তাই না? এখন স্বামী স্ত্রীর সংকট সমস্যা, এখন যে ফিউকক্স বা যে হাতুড়ে ডাক্তার তাদের কাছে গেলে তো আর হবে না। শাস্ত্রটা কথা আছে, অল্প বিদ্যার মোল্লা হতে পারে ইমান ধ্বংসের কারণ, আর অল্প বিদ্যার ডাক্তার হতে পারে রোগীর মৃত্যুরও কারণ। অর্থাৎ বর্তমানে অনলাইনের যুগ, বিভিন্ন নামধারী কিছু কবিরাজ তান্ত্রিক ওঝা বৈদ্য এরা ফেক আইডি খুলে তারপর অনলাইনে ঘাপটি মেরে বসে আছে। তো তাদের এ সমস্ত প্রতারক বা এই সমস্ত প্রতারকের হাত থেকে সাবধানে থাকবেন। আর সবথেকে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। তো আমি অবশ্যই আবারও পরবর্তী ভিডিও এই জাদুবিদ্যা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।